আপনি কি মাইক্রোসফট এক্সেল শিখতে চান? মাইক্রোসফট এক্সেলের সকল বিষয় ও পরিচিতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি আমার চ্যানেল এ নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ধরনের সকল ভিডিও পেতে সাথেই থাকুন। আচ্ছা, আমরা সরাসরি এখন আমাদের স্প্রেডশিটে চলে যাব। স্প্রেডশিটে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখানে হচ্ছে আমাদের যে রিবন বারটা আছে, সেই রিবন বারের সাথে আমরা এমএস ওয়ার্ডের যে রিবন থাকে সেটার সাথে একদম অ্যাকুরেট অ্যাডজাস্ট দেখতে পাই। তো এমএস ওয়ার্ডে যেগুলো থাকে আপনার হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, তো সেগুলো এটার সাথে সেম টু সেম একই আছে। শুধু একটু একটা জিনিস বেশি আসে, সেটা হচ্ছে আমাদের ফর্মুলার যে মেনু বার আছে সেটা। তো আমি যদি এখন একটু ফাইলে যেয়ে দেখি, তাহলে আমাদের এখানে যে অপশনগুলো আছে সেগুলো এমএস ওয়ার্ডের যে অপশনগুলো সেগুলোর সাথে অ্যাজ সিম্পল অ্যাজ সব কিছু অ্যালাইক করা। তো সেখান থেকে আমরা যদি কোনো ফাইলকে সেভ করতে চাই, সেমভাবে আমরা ব্রাউজ থেকে আমাদের যে ডিজায়ার ডেস্টিনেশন বা সেকশন আছে সেখানে আমরা সেভ করতে পারি। তো সেম এখানে নতুন কোনো কিছু নাই। তো আমরা ব্যাক করে যাব, আমরা ব্যাক করে দেখব যে আর কী আছে। তো এখানে সেম টু সেম যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে প্রিন্ট প্রিভিউটাও দেখতে পাবো যে সেম টু সেম এমএস ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে আমরা সেভ করতে গেলে যা দেখায় সেম। তো আমি এখন একটু যদি হোম সেকশনে আসি, হোম সেকশনে আসার পরে আমরা দেখতে পাবো যে ফ্রন্ট সেকশন আছে। ফ্রন্ট সেকশনে আমার যে সেম জিনিসগুলো এমএস ওয়ার্ডে আমরা দেখেছি, তো সেম জিনিস আছে। তো আমি এখানে ফ্রন্ট সেকশনে যদি একটু ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের ডিজায়ার যে ফ্রন্টগুলো আছে সেগুলো আমরা কী করতে পারি, সেই ফ্রন্টগুলো সিলেক্ট করতে পারি। এখানে আমাদের যত ধরনের ফন্ট অ্যাভেলেবেল আছে সব ফন্টকে আমরা ইউজ করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। তো আমার যেখানে যে ফন্টটা লাগবে সেটা। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে একটা সেলের ভিতরে একটু টাইপ করে দেখি কেমন হয়। তো আমি একটা ফন্ট সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে লিখতেছি একটা গো অন টেকনিক্যাল নলেজ। আচ্ছা, তো এটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেকশনটা আছে সেটা হচ্ছে 3টা আলাদা আলাদা সেলের উপরে উঠে গিয়েছে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো আমাদের এই লেখাটা শুধু একটা সেকশনের বা একটা সেলের ভিতরে আছে, সেটা আমরা কীভাবে বুঝবো? দেখেন, আমি যদি বি কলামে বি সিলেক্ট করি, তো আমার কোনো লেখা দেখাচ্ছে না। সিতে করলেও কোনো লেখা দেখাচ্ছে না। তার মানে আমার পুরো লেখাটা আছে কোথায়? সেল এতে। তো আমি যদি এটাকে একটু ড্রাগ করে একটু বড় করে দিই সেলের সাইজটা, তখন দেখেন আমাদের A1-এর যে অ্যাড্রেস বার আছে সেখানে বলতেছে যে A1-এ শুধু আমার লেখাটা আছে, বি এবং সিতে কোনো লেখা নাই। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যে সেলটাতেই লিখব শুধু সেই সেলটাতেই স্পেসিফিক লেখাটা আসবে, বাদ বাকি লেখাগুলো অন্য সেলে যাবে না। তো এটাকে আমরা কী করতে পারি? অ্যাডজাস্ট করার জন্য আমরা ডার্ক করে আমাদের যে সেলের সাইজ আছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। আচ্ছা, সেইখান থেকে আমরা কি করতে পারি? আমাদের দেখেন প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। তো এক একটা সেলের নাম আমরা এখানে আমাদের যে সেল বার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রত্যেকটা সেলকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা সেভাবে সেল সেকশনটাকে ধরবো, ধরার পরে ড্রাগ করে ডানে বা বামে আমরা টেনে আমাদের সেলটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো এখানে আমি দেখেন আমি লিখছি, কিন্তু আমার লেখাটা মনে হচ্ছে যে 3টা সেলে একত্রে হয়ে আছে, কিন্তু না, এখানে আমার লেখাটা পুরো একটা সেলে আছে। সেটা আমরা দেখার জন্য দেখেন আমার সাইজও আমরা চেঞ্জ করতে পারি। তো আমি একটু ফন্ট সাইজ চেঞ্জ করে দেখি এখানে 34 আছে। আমি এখন থেকে 34 থেকে 18 করে দিলাম। দেখেন আমার ফন্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে পাশে যে ফন্ট চেঞ্জ করার যে সেকশন আছে সেই সেকশন থেকে অফ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। ফন্টের কালার আমরা চাইলে আমাদের ডিজায়ার যে কালারগুলো আছে সেই কালারও আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা চাইলে এখান থেকে আমাদের লেখা বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। তো এই অ্যালাইনমেন্ট সেকশন যদি আমরা দেখি, অ্যালাইনমেন্ট থেকে আমরা লেখাটাকে সেলের মধ্যে টপ বটম, টপ সেন্টার, লেফট, রাইট এগুলোতে অ্যালাইনমেন্ট করতে পারি। আমরা যদি সেল সেকশনটাকে কপি করতে চাই এক লেখাকে, তো আমরা রাইট সেকশনে ক্লিক করে ডার্ক করলে আমরা লেখাগুলোকে কপি হয়ে যাবে। আমরা রো হাইট বাড়াতে পারি, কমাতে পারি।